গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন বাজে 6টা। আমরা উঠে গেছি সকাল সকাল। আমরা এখন যাব হচ্ছে প্যাংগং লেকের দিকে। ওখানে যেহেতু একটা বড় ওয়াটার ক্রসিং আছে, তাই আমাদেরকে বলা হয়েছে যে সকাল সকাল একটু বেরিয়ে পড়লে ভালোই হয়। কিন্তু এখন আমাদের অর্ধেকজন রেডি হতেই পারেনি। আমরা রেডি হয়ে বসে আছি, সবাই 2-3 জন এখন রেডি হয়নি, সবাই শুয়েই আছে। দেখা যাক এখান থেকে। ওরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে এসছে, এখানে ব্রেকফাস্ট দিয়েছে। তো আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো এটা কিন্তু আমাদের টেন্ট ছিল, যেটা নোংরা ভ্যালিতে। টেন্টগুলো খুবই পরিষ্কার, খুব সুন্দর, কোনো একটা মানে সিঙ্গেল স্মেল ছিল না, এতটাই সুন্দর ছিল, খুব পরিষ্কার ছিল, খুব কমফর্টেবলও ছিল কিন্তু। তো ফাইনালি আমরা সব কিছু করে আমরা বেরিয়ে পড়লাম। তো এবার তো যেতেই হবে, অনেকটা বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি যাওয়ার খুব দরকার। ওই যে ওয়াটার ক্রসিং, কি হবে এই ওয়াটার ক্রসিং এ আমি জানি না, নো আইডিয়া। আমরা শেষ, ফার্স্ট টাইম আমি দেখছি এরকম অ্যাডভেঞ্চারাস, ইম্পসিবল। চলো চলো, রীতিমতো আমরা এখানে সবাই টেনশন ছিলাম, মানে কি করে যাবে, কি করে ক্রস হবে। এখানে তো মানে একদম ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে গেছে রিক্স নিয়ে, কিন্তু যেতে যেতে এখানে পড়েও গেছে। আমারটা বেরিয়ে গেছে, পাপারটা পড়ে গেছে, বাবানেরটা আমাদের ওই দৌড়ি আছে। তো কোনো মতে সবাই মিলে ঠেলে ঠেলে গেটাকে তোলা হলো। ডেঞ্জারাস ভাই, জানি না কত দূর আর যেতে হবে আমাদেরকে এরকম ভাবে। কিরকম লাগছে তোমাদের? আই থিঙ্ক পাপার উঠে গেছে না এখন। ও কতক্ষণ লাগবে? আমরা পুরো মাছ ডালা গাড়ি ভাই, আমরা এতে করে যাচ্ছি। কিচ্ছু হবে না, ফোন যদি একবার ফট করে পড়ে যায় না, পুরো ভিজে গেছে একদম। ওয়াও, আমার একটা ক্রসিং হাতি যায়নি। সবাই রেডি। একটা ক্রসিং, আবার আমরা উঠে গেছি ডালা গাড়িতে। পেছনে অনেক আছে। হ্যাঁ না না, নাইস ক্রস। লাদাখে কিন্তু কাকগুলো একটু এরকমই হয়, যেটা মানে একদমই কাকের মতো না, বাট এটা কাকই। এত সুন্দর দেখতে কাক আমি কোনোদিনও দেখিনি। এটা হয়তো লাদাখে আসলে দেখা যাবে, মানে এত সুন্দর, এত কিউট, দেখার মতো জিনিস। আমার জানি না আজকে কী হয়েছিল, প্রথমত এই ওয়াটার ক্রসিং একটা ভয়, আর তার মধ্যে যেতে যেতে দেখলাম একটু মোড় ঘুরতেই পড়ে গেছে। মানে কি অবস্থা, মানে আজকে কী হচ্ছে আমরা কিছু বুঝতে পারছিলাম না। তাও হালকাভাবেই পড়েছিল, জাস্ট কাত হয়ে গেছিলো মোড়টা ঘুরতে গিয়ে, আবার নিজে নিজেই উঠে গেছে। তো কোনো মতো আমরা যত মাইন্ডসেট করছিলাম যে হয়তো এটাই লাস্ট ওয়াটার ক্রসিং, এটাই শেষ, আর নেই, কিন্তু আমরা কোনো মতেই মানে সফল হচ্ছিলাম না। ওয়াটার ক্রসিং তো মানে কোনো মতেই কমছিলই না। এখানে আবার একটা মানে এটা আই থিঙ্ক বেলা যত হয়ে গেছিলো, তার জন্য জলটা আরও বেশি বেড়ে গেছিলো। সকাল সকাল সত্যি বেরোলে হয়তো এত কিছু পাওয়াই যায় না। আমরা যে আবার একটা ওয়াটার ক্রসিং সামনে, আমরা নেমে গেছি। আউচ, ইম্পসিবল এই ওয়াটার ক্রসিং থেকে পাস করা। বাইক নিয়ে তো হার্ড ছিল এই ক্রসিংগুলো ক্রস করা, আর এইখানটা এমন একটা জায়গা ছিল যেখানে হেঁটে ক্রস করাটাও প্রচণ্ড টাফ ছিল। আমরা তো বুঝতে পারছিলাম না কীভাবে যাবো। এদিকে অলরেডি অন্তত আগে চলে গেছে, আর তার মধ্যে মানে এখানে পাপানো পড়ে গেছে। মানে কি বলবো, আমাদের এত গন্ডগোল হচ্ছে, মানে বুঝতেই পারছিলাম না। আবার সবাই মিলে ওকে ধরে তুলে ওই জলের মধ্যে সব ভিজে সবাই একাকার, আমাদের লাগেজ ফাগেজ সব প্রায় ভিজে গেছিলো। আর আমরা তো বুঝতে পারছিলাম না কীভাবে যাবো এখান থেকে, এমন একটা জায়গায় ফেসে গেছিলাম, মানে ইম্পসিবল ছিল। তারপরে একটা আন্টি এসে আমাদেরকে হেল্প করেছে। উনি মানে যারা এখানে থাকে কাজ করে, ওরা
আই থিঙ্ক জানে ভালো কোত্থেকে যাওয়া যায়, কিন্তু উনি আমাদেরকে হাফ পৌঁছানোর পরেও আমরা যেতে পারিনি। তারপরে আবার ওই যে রেস্কিউ ভ্যানগুলো থাকে আমরা কিন্তু ওটাতে উঠেই আবার এটাকে পার করেছিলাম, কারণ উনি যেই মানে একটা জায়গা অবধি আমাদেরকে পৌঁছে দিয়েছিল তারপরেও আমাদের মানে মনে হচ্ছিলো যে আমরা জাস্ট আর পারছি না যেতে। তারপরে তো রাস্তার মধ্যে মানে প্রচণ্ড খোয়া পাথর পড়ে একদম মানে একটা ওয়াটারফলের সাথে মানে রীতিমতো পাথর আসছে, এবং একটা ক্রস করেছি আমরা। তারপরে এই রাস্তাটা পুরো ধরেই মানে জল ছিল, মানে একটু মানে যেরকম পাথর সেরকম পরিমাণে জল। আবার এখানে আর একটা ক্রসিং, মানে ক্রসিংয়ের ওপর ক্রসিং, এত মানে জলের ক্রস ছিল বলার মতো না। আবার এখানে একটা পাথরেরও ক্রস ছিল, মানে কোনটা ছেড়ে মানুষ কীভাবে উঠবে আমি বুঝতে গেছি, এত কনফিউজিং, মানে কী বলবো, মানে এত গাড়ির ভিড় দেখেই ভয় লেগে যাচ্ছিলো যে আমরা আদৌ পাস করতে পারবো কি না, মানে পড়ে যাবো না তো। মানে ভীষণ ভীষণ টাফ সিচুয়েশান ছিল এইসব জায়গাগুলো। তাও আমরা ঠাকুর আশীর্বাদে খুব ভালোভাবে এইসব জায়গাগুলো ক্রস করেছি। লাদাখ কিন্তু সত্যি বোঝায় নেচার যেরকম বিউটিফুল অ্যান্ড নেচার কিন্তু সেরকমই ডেঞ্জারাস। আমরা অনেক কিছু শিখেছি লাদাখ থেকে। একটা জায়গায় এসে জাস্ট মনে হচ্ছে আর যাবোই না, এখানেই দাঁড়িয়ে যাই, এখানেই থেকে যাই, আর কোথাও যেতে হবে না। মানে এত ইরিটেট লাগছিলো এক একটা জায়গায় দাঁড়িয়ে, মানে বিরক্ত যাকে বলে। আর এই জায়গাটা এমন একটা জায়গা মানে পাসও করতে পারবে না, আবার মানে এত খোয়ার মধ্যে পড়ে গেলে ব্যাস ওখানে গাড়ি আটকে গেল। এখানে তো পাপান একদমই পারছিল না, ভীষণ অসুবিধা হয়ে গেছে। অলরেডি গাড়ি চাকাটা মানে দুটো পাথরের মধ্যে আটকে গিয়েছিলো। এটা পুরোটাই পাথরের রাস্তা ছিল। ভবিষ্যতে হয়তো এইসব রাস্তাগুলো ঠিক হয়ে যায়, ভালো হয়ে যাবে। উনি আমাদেরকে হেল্প করেছেন, কিন্তু কোনো মতেই পসিবল হয়নি। গাড়ির এতটাই লোড ছিল, যেহেতু গাড়ি ভারী, তারপরে সাথে অনেক লাগেজ ছিল আমাদের, তার জন্যই আর আমাদের দেবে গেছে এত পাথরের মধ্যে। উনিও হেল্প করার চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে ওঠেনি। তারপর সবাই মিলে, অনেকে মিলে, মামাদা সবাই চালিয়ে জিনিসটাকে ভালো করে উঠিয়ে দিয়েছে। এত ওয়াটার ক্রসিং ছিল, হয়তো কত ওয়াটার ক্রসিং আমি ক্লিপস নিতে পারিনি, এত ইরিটেট লাগছিল, কত মানে নিজেরও একটা আনকমফোর্টেবল একটা ভয় কাজ করছিল যে এই না পড়ে যাই। এই ওয়াটার ক্রসিংয়ে তো পাথর আসছিল রীতিমতো, মানে জলটার সাথে, মানে এত ডেডলি ওয়াটার ক্রসিং ছিল। যেহেতু রোদটা বাড়ছিল, যে মানে লাদাখে তো প্রচুর গরম মানে সকালের দিক থেকে, তো সেই গরমের জন্যই আশা করছি মানে এই বরফগুলো উপর থেকে গলে এরকমভাবে এত ফোর্সে পড়ে। তো আমরা কোনো মতে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি, কিন্তু আমরা যেহেতু দুজন আগে বেরিয়ে গেছিলাম, তো আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম। যে দিকটা যাওয়ার তার দিক মানে সেই দিকটা না গিয়ে আমরা উল্টে নিচের দিকে চলে এসেছিলাম। তো তারপর একটা ফোর্স গাড়ি ছিল, ওনাকে জিজ্ঞাসা করে আমরা ওদের পেছন প্যাংগংয়ের দিকে যাওয়ার মানে রাস্তাটাতে ফলো করেছি। তো উনি আমাদেরকে হেল্প করেছে। কিন্তু প্যাংগংয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, মানে দারুণ বলার বাইরে। এত সুন্দর রাস্তা প্যাংগংয়ে যাওয়ার আগে। এখানে যাত্রাকে জানে যে শুট পয়েন্টটা ছিল, ওটাও আমরা দেখেছি। ওখানেও সুন্দর করে ডেকোরেট করা আছে, সাজানো আছে। এখানে পাহাড়গুলো, রাস্তাটা, আকাশটা সব মিলিয়ে জাস্ট একটা সিনারি তৈরি হয়ে গেছিলো, যেটা চোখে এখনও পর্যন্ত আটকে আছে। আর যে যাবে তার অবশ্যই আটকে থাকবে। এই ভিউ দেখার পর হয়তো আমাদের ওয়াটার ক্রসিংয়ের কথাগুলো আমরা সব ভুলেই গেছিলাম। মানে এত সুন্দর ভিউ দেখে এতটা আমরা স্ট্রাগল করে এসেছি, সেই জিনিসটা সত্যি আর মনে হচ্ছিল। তো ফাইনালি আমরা একটু জাস্ট প্যাংগং দেখতে পাচ্ছিলাম। আমরা যাচ্ছি এখন ওখানেই, আর কিছুক্ষণ বাকি। ওয়াও, ভিউটা জাস্ট মারাত্মক, অসাধারণ দারুণ। ফোনে হয়তো আমাদের সামনে কিছু ক্যাপচার করেছে, কিন্তু চোখে দেখে মানে ভাবার বাইরে যে দৃশ্যটা কী, মানে ভিউটা কী। তো ফাইনালি আমরা প্যাংগং ঢুকে গেছিলাম এখানে। তো সামনে কিন্তু অনেক ভিড়া ছিল, অনেক মানে টেন্ট ছিল, যেখানে 3 ইডিয়টসের শুট হয়েছিল। মানে এখানে এত 3 ইডিয়টসের সব ফুটিগুলো ছিল। অ্যাকচুয়ালি মেইন কোন পয়েন্টে সেটা আমরা বুঝতে পারিনি, যেহেতু আমরা ওখানটা যাইও নি। মিরাক খুঁজে পাচ্ছি না। মিরাক এখনও 11 কিলোমিটার। আমরা মনে হয় প্যাংগং লেকের সব থেকে লাস্টে থাকবো, যাই না। পুরো প্যাংগং লেক আমরা ঘুরছি একাই, আর কেউ নেই রাস্তায়।
কোনো মানে এর সাথে সাথে যেতে পারছি। বাঁচা গেছে ভাই, ভালো হয়েছে। এই আর একটা ওয়াটার ক্রসিং, এটা পসিবল না যাওয়া এখান থেকে, জাস্ট পসিবল না, একদম পসিবল না। আমরা নিজেরাই হেঁটে যেতে পারবো না এই ওয়াটার ক্রসিং থেকে, মারাত্মক লেভেলের ডেঞ্জারাস। আমরা না জাস্ট ভাবতে পারিনি যে প্যাংগংয়ের এই রাস্তাটা তো এত ওয়াটার ক্রসিং থাকতে পারে, মানে আনবিলিভেবল। এখানে অলরেডি 4 চাকা জাস্ট ব্যাক করে চলে গেছে এই ওয়াটার ক্রসিংয়ের ফোর্সটা দেখে জলের। তো এখানে আমরা নিতেই পারছিলাম না, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম কী করবো। তো আমরা যা টেন্টে ছিলাম তারই মালিক, ওরা একটা মানে এরকম বুলেরও নিয়ে তো উনি আমাদেরকে অনেক হেল্প করেছে, সত্যি খুব ভালো, সত্যি এখানকার লোক ভালো। তো ফাইনালি আমরা আমাদের টেন্টে এসে পৌঁছে গেছি। আমাদের মানে বাকি যে 3 জন ছিল ওরা তো অলরেডি আগেই চলেছিল, যেহেতু আমরা হারিয়ে গেছি। তো ওইটার আলপা ভিলেজ ছিল মিরাকে, আমরা একদম লাস্ট পয়েন্টের আগের পয়েন্টটায় ছিলাম। দারুণ সুন্দর ছিল ভিউটা। এখন বাজে হচ্ছে 7টা, 7:30 বাজে। এখানে তো সবাই জানোই তোমরা যে এখানটাতে আরও অনেকটা লেট করে যায়। তো আমরা এখন হোটেলে, যেহেতু এখানে আমরা পুরো আউট অফ কভারেজ, তো এখানে যেহেতু আউট অফ নেটওয়ার্ক নেই, শুধু বিএসএনএল ছাড়া কিছু চলে না। আর আমাদের বিএসএনএল সিম নেই, আমাদের শুধু জিও আছে। তার জন্য আমরা ওই দিকটাতে একটা জায়গা আছে যেখানে সিটি ওয়াইফাই দেয় ফ্রিতে, সরকার থেকে ওয়াইফাই দিচ্ছে। তো সেখানে আমরা যাচ্ছি এখন ওয়াইফাইয়ের সন্ধানে, দেখা যায় কতটা পাওয়া যায় ওয়াইফাইটা। এইটা কিন্তু হ্যাঁ, আমি তো পুরো ভেজকে গেছি একদম এখানে এসে। লাদাখ সাইড পুরো, লাদাখে যেই আসবে এরকম বাইকে সেই ভেজকে যাবে, সেটা অন্য ব্যাপার। যাই হোক, কিন্তু আমাদের এই ভিউটা কিন্তু খুব সুন্দর। আমরা একদম পারফেক্ট, হতে পারে আমরা পুরো মানে আউট অফ কভারেজের বাইরে আছি, কিন্তু আমাদের এই ভিউটা আমাদেরকে মনে শান্তি দিচ্ছে না? তোর দিচ্ছে? তুই তো খুব ঝগড়া করছিলি, আবার সে দেখেছো। আরে যাই হোক, আমরা এখন যাচ্ছি, দেখি কতদূর কি নেটওয়ার্ক পাওয়া যায়, তারপর কিছু একটা করার পর। অনেক ঠান্ডা পেয়েছি এখানে, আমাদের শীতের জিনিস আনা এখানে সাকসেস। প্যাংগংয়ে এসে সাকসেস হলো, এর আগে কোনো জায়গায় সাকসেস হয়নি, এরপরে কোনো জায়গায় হবে কিনা সেটা আমরা জানি না। যা এনেছি আজকে কালকে 2 দিন ছুটিয়ে পড়ে নেবো, যাতে আর কোনো আফসোস না থাকে। জিনিসগুলো বেকার ভরে এনেছি। হ্যাঁ, রাতে তো ঠান্ডা পড়বে। রাতে এখানে শুনেছি নাকি আকাশে এখানে জিনিস দেখা যাবে, নুবরাতে তো আমরা কিছুই পেলাম না দেখতে। এখানে দেখা যাক কি দেখা যায়, বা কি পাওয়া যায়। এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা কি চেঞ্জ হয়েছে? রোদ তো চলে যাচ্ছে, তাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ও যাই হোক, এটাই নেচার। কফি খেতে মেয়ে কেমন এখানে এসছি, বাবু কফি খাচ্ছি। চলো, এই পাপার যে পেটটা নামা বাজে লাগছে। যা আমি ক্যান্ডিড তুলে দিচ্ছি যা পাচ্ছি। চলো চলো, কাটো কাটো কাটো, তুমি কাটো কাটো। হচ্ছে ভিডিও হচ্ছে, এই তো হচ্ছে এখানে ভিডিও। চলো চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে কিন্তু আমরা ছোট্ট করে অ্যারেঞ্জ করেছিলাম, আমাদের জন্মদিন ছিল এখানে, আমরা সেলিব্রেট করেছি, আমরা ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। একটা মেমোরেবল ডে আমাদের প্যাংগংয়ের হয়ে রইলো, সারা জীবন স্মৃতিতে রয়ে গেল। যাই হোক, আমরা কিন্তু এখানে একদম বেস্ট মুমেন্টটা আমাদের কাটিয়ে ফেলেছি। সবাই মিলে একসাথে একটা জায়গায় আড্ডা, মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া। এই 2 দিন আমাদের প্যাংগংয়ে সত্যি খুব ভালো গেছে, মানে খুব ভালো গেছে। যাই হোক, সবার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।